হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পরে তোমাদের কাছে আমি রান্না নিয়ে এসেছি, কারণ আমি একটু বাইরে বেরোতে গেছিলাম। তো দেখো, এখন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলোকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে এখন আমি বেছে টেছে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে এখন লবণ হলুদ একটু মেখে নেব। তো এখন আমি আগে দেখো লবণ দিয়ে দিচ্ছি মাছগুলোতে। আর ওখানে অল্প একটু মাছের মাথা আমি বেছে রেখেছি। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। তারপর কি করব দেখাচ্ছি। তা এখন আমি এর মধ্যে দুটোতে লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দেব। তো এখন দেখো হলুদ দিয়ে দিচ্ছি। দিলাম, এখন একটু সরষের তেল দিয়ে দেব। তো এখন এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে একটু মেখে নেব। তো মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ পরে আমি দেখো একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব। তো মাছগুলোকে দিচ্ছি। তো এগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। আর মাছের মাছগুলো ভেজে নিয়ে পরে মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো এই কটা মাছ আগে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দেব। তো উল্টিয়ে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এখানে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তার আগে আমি আরেকটু আদা পেস্ট করে নিয়েছিলাম ডাল রান্না করার জন্য। তো এখন দেখো এখানে আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে মাথাগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে একটু জিরা সোমবারা দিয়ে নিলাম। দিয়ে আমি এখন পটল আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। তো পটলগুলো আগে ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি নামিয়ে নেব। তারপর আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে এখন নামিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ একটা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা ভালো করে একটু ভেজে নেব। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দেব। তো এখন একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো লবণ হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে আলু আর পটলটাকে দিয়ে দেব। আলু পটলটাকে দিয়ে এখন ভালো করে একটু মজার জন্য একটু একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে এখন ভালো করে আলু আর পটলের সাথে একটু কষিয়ে নেব ভালো করে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। কষিয়ে নিয়ে আমি দিয়ে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে দেবো এখন। তো একটু ভালো করে কষিয়ে নেব পটল আর আলুটাকে। দেখো অনেকটা কষিয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে দেব। কারণ চিংড়ি মাছের ঝোলটা না খুব টেস্ট হয়। তো এইভাবে পটল আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এবার আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখো এই মাথাগুলোকে আমি একটু পাটায় বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এখন আমি এই ঝোলের মধ্যে এখন এই যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম বেটে। দিয়ে এখন এটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমার রান্নাটা প্রায় বন্ধুরা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন দেখো ঝোলগুলো ফুটছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তখন উনানটা আমি অফ করে দিলাম। এখন দেখো আমি এটাকে সার্ভ করে দিলাম। এইভাবে আমার চিংড়ি মাছের রান্নাটা পটল আলু দিয়ে হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে। অবশ্যই পাশে আসবে, আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।